ছাদ বাগানে এইরকম একটা কামরাঙা গাছ এবং গাছের ডাল ভর্তি ফল, এইরকম একটা ছবি আমরা যারা বাগান করি তাদের কাছে স্বপ্নের। এই ছবি দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যদি এইরকম একটা গাছ আমার ছাদ বাগানেও থাকতো। ছাদ বাগানে যে সমস্ত ফল খুব সহজে করা যায় তার মধ্যে একটি হলো এই কামরাঙা। আপনারা চাইলেই এই রকম গাছ খুব সহজে তৈরি করতে পারেন। এই গাছটির বয়স 5 বছর। এই গাছটি তৈরি করতে আমাকে 5 বছর সময় অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গেছে এই গাছ, আজকে এসে ফুলে ফলে একদম সেজে উঠেছে এবং রাঙিয়ে দিয়েছে ছাদ বাগানের ক্যানভাস। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ছাদ বাগানে কামরাঙা গাছ খুব সহজে করা গেলেও কয়েকটি সমস্যার সম্মুখীন আমাদেরকে কিন্তু হতে হয়। ভিডিওর শুরুতেই সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, তারপরে বলবো এই কামরাঙা গাছের A to Z পরিচর্যার কথা। কামরাঙা গাছের কয়েকটি সমস্যা বেশ দেখা যায়। গাছের পাতা হলুদ হয়ে যায়, কখনো পাতার ধার পুড়ে যায়, কখনো পাতা সাদাটে হয়ে যায়, ফুল শুকিয়ে ঝরে পড়ে, সেট হওয়ার পরেও গুটি ঝরে যায়, গাছের গ্রোথ আশানুরূপ হয় না, কখনো কখনো ডাল শুকিয়ে গিয়ে গাছ মারা পড়ে। একে একে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কামরাঙা গাছ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। কামরাঙা গাছের পাতা হলুদ হয় বেশ কিছু কারণের জন্য। টবের মাটিতে বেশি জল জমলে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলে, গাছের গোড়ায় কিংবা পাতায় রাসায়নিক সার কিংবা কীটনাশক প্রয়োগের মাত্রা বেশি হলে, শীতের সময় গাছ ডরমেন্সিতে থাকে, সঠিক মাত্রায় খাবার গ্রহণ করতে পারে না বলে গাছের পাতা হলুদ হয়ে যায়। কামরাঙা গাছের পাতা কখনো কখনো ধার বরাবর এইভাবে পুড়ে যায়। বেশি হয় শীতকালে, ডরমেন্সির কারণে এটা হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডায় শিকড় দুর্বল থাকায় গাছের মেটাবলিজম প্রক্রিয়া অনেক কমে যায়, মাটি থেকে পর্যাপ্ত পুষ্টিমৌল পাতায় পৌঁছতে পারে না, তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হারও কমে যায়, ফলে পাতার টিপ এভাবে পুড়ে যেতে থাকে। তবে এতে গাছের কোনো ক্ষতি হয় না, ব্যাপারটা খুবই স্বাভাবিক, তাই এ নিয়ে চিন্তা করার কিছু নেই। গরম পড়তে শুরু করলে নতুন পাতা গজিয়ে যাবে, এমনকি ফুলও আসবে। আরেকটি কারণেও এমন হতে পারে, টবের মাটিতে বেশি জল জমলে। তাই জল যেমন দেখে দিতে হবে, তেমনি গাছ বসানোর সময় টবের মাটিকে ওয়েল ড্রেনড তৈরি করতে হবে এবং টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাকভাবে বানিয়ে নিতে হবে। কামরাঙা গাছের পাতা মাঝে মাঝে এরকম সাদাটে হয়ে যায়। শিরা উপশিরাগুলো সবুজ থাকে এবং মাঝখানের অংশগুলো সাদা দেখায়। একে বলে লিফ ক্লোরোসিস। আয়রন ডেফিসিয়েন্সির কারণে এটা হয়। আয়রন পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। মাটিতে সাফিসিয়েন্ট আয়রন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে গাছ তা গ্রহণ করতে পারে না। তার অন্যতম প্রধান কারণ হল মাটির পিএইচ লেভেল। মাটির পিএইচ যদি 6.5-এর ওপরে হয় তাহলে গাছ মাটি থেকে আয়রন গ্রহণ করতে পারে না। 5.5 থেকে 6.5-এর মধ্যে কামরাঙা গাছের মাটির পিএইচ লেভেল থাকা সব থেকে ভালো। তার মানে কামরাঙা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। অ্যাসিডিক মাটি হলে গাছ সহজে আয়রন গ্রহণ করতে পারে। পিএইচের কারণে আয়রন গ্রহণের সমস্যা হলে মাটিতে গোবর সার, ব্লাড মিল বা পাতা পচা সারের মধ্যে যে কোনো একটি মেশাতে হবে এবং চটজলদি সমাধান চাইলে দিতে হবে আয়রন সালফেট। 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আর চিলেটেড আয়রন ব্যবহার করলে 2 গ্রাম বা 2 ml মাটিতে প্রয়োগ করতে হবে। তার আগে অবশ্যই মাটিকে অ্যাসিডিক করে নিতে হবে। ফুল শুকিয়ে ঝরে পড়া কামরাঙা গাছের কমন সমস্যা। 12 মাসি গাছে সাধারণত 3 বার ফুল আসে, গরমের শুরুতে, বর্ষার সময় এবং অক্টোবরের শেষের দিকে।
গরমের সময় দিনের তাপমাত্রা এত বেশি থাকে যে সেই তাপ গাছ সহ্য করতে না পেরে ফুল ঝরিয়ে দেয়। আবার বর্ষার সময় অনবরত বৃষ্টির জল পেয়ে ফুলের পাপড়ি ভারী হয়ে বেশ কিছু ফুল ঝরে পড়ে। আবার বেশি জলের কারণেও অনেক ফুল ঝরে যায়। আরেকটি কারণ হলো কামরাঙার ফুল ফোটার সময় প্রচুর পিঁপড়ে মধু খাওয়ার জন্য গাছে ওঠে, কিন্তু অনেকে ফুলের ক্ষতি হবে ভেবে পিঁপড়েকে মারার জন্য কড়া ডোজের কীটনাশক স্প্রে করে দেন। ছোট ফুল তা সহ্য করতে না পেরে ঝরে পড়ে। তাছাড়া কামরাঙা গাছ ছোট হোক কিংবা বড়, হাজার হাজার ফুল ফোটে। এত ফুল থেকে কখনোই সব ফল গঠন হওয়া সম্ভব নয়, তাই গাছ নিজে থেকেও অনেক ফুল ঝরিয়ে দেয়। এবার বলি কামরাঙার গুটি কেন ঝরে যায়। যে কারণে কামরাঙার ফুল ঝরে যায়, ঠিক সেই কারণে কামরাঙার গুটিও ঝরে যায়। তার সঙ্গে আরেকটি কারণ হিসেবে বলা যেতে পারে, গাছের বয়স কম থাকলে গুটি ঝরার প্রবণতা বেশি থাকে। সাধারণত বছরখানেক বয়স হলে এই সমস্যা চলে যায়। কামরাঙা গাছের ডাল শুকিয়ে যায় সাধারণত শীতের সময়। এটা ছোট গাছের ক্ষেত্রে বেশি দেখা যায়। শীতের সময় গাছে জলের চাহিদা কম থাকে, তার উপর মাটি ভালোভাবে শুকনো না হওয়ার আগেই যদি জল দেওয়া হয়, সেক্ষেত্রে মাটিতে জল জমে গিয়ে শিকড়ের কন্ডিশন খারাপ হয়ে যায়, আর তখনই ডালপালা শুকোতে শুরু করে। এছাড়া শীতের সময় অনেকেই ডালপালা ছাঁটাই করে দেন, ফলে গাছে ডাইব্যাক চলে আসে। গাছের অবস্থা দিন দিন খারাপ হতে হতে একসময় মরণাপন্ন হয়ে যায়। তাই চেষ্টা করবেন শীতের সময় গাছে একেবারেই হাত না দিতে। এমনকি জল দেবার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। আবার গরমকালেও ছোট গাছের ডাল শুকনো হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তাই চেষ্টা করবেন শীত বা গরমের সময় না কিনে বর্ষার সময় নতুন গাছ কেনার। সব শেষে যে কথাটা বলবো সেটা যাদের গাছের গ্রোথ ভালো হচ্ছে না তাদের জন্য। কিনে আনার পরই টব নির্বাচন এবং মাটি তৈরির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই যে প্লাস্টিকের বালতিতে দেখছেন, এটাতে কিন্তু ছোট অবস্থা থেকে গাছটিকে বসানো হয়নি। 2-3 বার মাটির টবে চেঞ্জ করার পর ফাইনালি এখানে রিপোর্ট করা হয়েছে। আর ছাদ বাগানের জন্য মাটির সঙ্গে কোকোপিট, ধানের ভুসি, কাঠের গুঁড়োর যে কোনো একটি মিশিয়ে মাটিকে অবশ্যই হালকা করে নিতে হবে। হালকা মাটিতে শিকড়ের গ্রোথ ভালো হয়। শিকড় ভালো হলে তবেই গাছের গ্রোথ ভালো হবে। যারা কামরাঙা গাছের গ্রোথ নিয়ে চিন্তিত, তারা এখন একবার ভালো করে মাটি তৈরি করে গাছটিকে রিপোর্ট করে দিন। পুরনো মাটিকে সাবধানে গাছের গোড়া থেকে ঝেড়ে ফেলে দিন। তাহলে দেখবেন রিপোর্ট করার 2-1 মাসের মধ্যেই সুন্দরভাবে বেড়ে উঠবে গাছ। এতক্ষণ যেসব সমস্যা নিয়ে আলোচনা করলাম, তার সমস্ত সমাধানই আমাদের হাতের মুঠোয় রয়েছে। তাই কামরাঙা গাছ নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ প্রাকৃতিক কারণ ছাড়া বাকি সমস্যাগুলোর সমাধান আমরা সহজেই করতে পারি। চলুন এবার আলোচনা করি কামরাঙা গাছের সাধারণ পরিচর্যা নিয়ে। বর্তমানে আমার বাগানে 2টি অল টাইম থাই কামরাঙার গাছ রয়েছে, একটি মিষ্টি, একটি টক। আরও একটি থাই মিষ্টি কামরাঙার গাছ আমার বাগানে ছিল, এক সাবস্ক্রাইবার বন্ধুকে সেটি দিয়ে দিয়েছি। সেই গাছটির গঠনও অসাধারণ ছিল, গাছ ভরে ফুল ফল আসতো। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে সেই গাছটির ছবি দেখেছেন। এই রকম ফল ধরা কামরাঙার গাছ বাগানে থাকলে মনটা সত্যিই খুশিতে ভরে ওঠে। আমার এই রকম গাছ দেখে যারা কামরাঙা গাছের প্রতি উৎসাহিত হচ্ছেন, তাদেরকে বলবো চারা গাছ কেনার সময় তাতে যদি ফুল এবং ফল থাকে তাতে কোনো অসুবিধা নেই। চারা গাছ লাগানোর পর গাছটি ধরে গেলে সেই ফুল ফল ভেঙে দিলেই হবে। নতুন চারা গাছ যখন লাগাবেন তখন মাটিটা খুব সাধারণভাবে তৈরি করতে হবে। তার জন্য বাগানের মাটি এবং সেই মাটিকে হালকা করার জন্য সামান্য কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে নেবেন। তার সঙ্গে নেবেন 1 চা চামচ সুপার ফসফেট এবং 1/2 চা চামচ সাদা পটাশ। এইভাবে মাটিটা তৈরি করে গাছটা বসাবেন। তবে আমি বলবো যে প্রথমে মাটির টব দিয়ে শুরু করা ভালো, প্লাস্টিকের কন্টেনার বা কোনো রকম গ্রো ব্যাগ নেবেন না।
নতুন চারা গাছ লাগানোর 6 মাসের মধ্যে যদি গাছে ফুল ফল চলে আসে, সেই ফুল ফলটা কিন্তু ভেঙে দিতে হবে। আর ভেঙে না দিলেও সেই ফুল ফল ঝরে পড়বে, কারণ 6 মাস বয়সে গাছ ফল ধরে রাখতে পারবে না। এমনিতেই কামরাঙা গাছ খুব ধীরে বাড়ে, এদের গ্রোথ কম হয়, এবং ছোট গাছে যদি ফুল ফল রেখে দিই তাহলে সেই গ্রোথটা আরও স্লো হয়ে যাবে। এবার বলি কামরাঙা গাছ কখন রিপোর্ট করবেন। আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের গোড়াটা কত মোটা হয়েছে। একটা বড় গামলা টবে এটাকে আমি রেখেছি। এই টবে কিন্তু গাছটা একদিনে আসেনি, এর জন্য আমাকে 2-3 বার রিপোর্ট করতে হয়েছে। গাছের গ্রোথ দেখে, সময় দেখে আপনাকে ঠিক করতে হবে যে গাছটা কখন রিপোর্ট করতে হবে। কামরাঙা গাছ রিপোর্ট করার জন্য যে মাটি আমরা ব্যবহার করব, সেই মাটিতে সব রকম পুষ্টি উপাদান যেন ভালোভাবে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ গাছ তখন বড় হয়ে যাবে, গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না, বিভিন্ন রকম মাটি তৈরির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো সময় করে দেখে নেবেন, সেইভাবে মাটি তৈরি করে নেবেন। কামরাঙার গাছ লাগানোর উপযুক্ত সময় যেমন বর্ষাকাল, তেমনি বর্ষার শুরু এবং শেষ হলো কামরাঙা গাছ রিপোর্ট করার ভালো সময়। আমার আরেকটি যে মিষ্টি কামরাঙার গাছ রয়েছে বলছিলাম, এটা হচ্ছে সেই গাছটি। গাছের ফলের সাইজ যেমন বড় হয়েছে, তেমনি গাছ ভরে ফল ধরে আছে। দেখুন, থোকায় থোকায় ঝুলছে কামরাঙা। মিষ্টি কামরাঙার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। আপনাদের সামনে একটা ভ্যারাইটি রয়েছে, পেরু কামরাঙা বলে আরেকটি ভ্যারাইটি রয়েছে, যেটা এর থেকেও বড় হয়। আপনারা এটাও করতে পারেন, সেই কামরাঙাও লাগাতে পারেন। এবার আপনাদেরকে বলে দিই যে কামরাঙা গাছের প্রুনিংয়ের বিষয়টা, ডালপালা কখন ছাঁটবেন। কামরাঙা গাছ সেই অর্থে প্রুন করার খুব একটা দরকার হয় না। যে সমস্ত ফলগুলো পেকে গেছে, এগুলো তুলে নেওয়ার পর যদি মনে হয় যে যে ডালে ফলগুলো ছিল সেই ডালগুলো লম্বা হয়ে গেছে, একটু ছেঁটে দিতে হবে, তাহলে আমি ছেঁটে দিতে পারি। যেমন এই যে ডালটা ঝুলে রয়েছে, বেশ লম্বা ডাল, এই ফলগুলো তোলা হয়ে গেলে পরে এই ডালটা এইরকম জায়গা থেকে হালকা করে প্রুন করে দিতে পারি। বা যখন ফুল ফল থাকে না, তখন লম্বা ডালগুলো অল্প করে প্রুন করে দেওয়া যেতে পারে। কিন্তু মিডিয়াম প্রুন বা হার্ড প্রুন কামরাঙা গাছে কখনো করবেন না। এই বিষয়ে একটা কথা বলবো যে শীতকালে কিন্তু কামরাঙার ডালে একদম হাত দেবেন না, তার কারণ কামরাঙা গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত সমস্ত জায়গা থেকেই ফুল আসতে পারে। কামরাঙা গাছে সেইভাবে রোগ পোকার আক্রমণ বা ফাঙ্গাসের অ্যাটাক লক্ষ্য করা যায় না। তবুও বলবো মাসে একবার করে যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন। তবে বর্ষার সময় কামরাঙা গাছের গুটি ঝরে পড়া এবং ফলের গায়ে বাদামি স্পট লক্ষ্য করা যায়। সেই সময় 15 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। এবার বলি যে কামরাঙা গাছে কখন কি খাবার দিতে হবে। এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, আর কয়েকদিনের মধ্যে এই পাকা ফলগুলো তুলে নেওয়া হবে। ফল তুলে নেওয়ার পর গাছে একবার অবশ্যই ভারী খাবার দিতে হবে। মোটামুটিভাবে কামরাঙা গাছে বছরে 3 থেকে 4 বার ভারী খাবার দিতে হবে। ভারী খাবার দেওয়ার পাশাপাশি ফুল ফলের সিজনে গাছে 3 থেকে 4 বার ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। গাছ যদি ভালো জাতের কলম কিংবা গ্রাফটিংয়ের হয়, তাহলে এই গাছে এমনিতেই ফুল আসবে, তাতে ফুল আনার জন্য কোনো রকম পিজিআর স্প্রে করতে হবে না। তবে স্ত্রী ফুলের সংখ্যা যদি বাড়াতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে প্ল্যানোফিক্স। 5 থেকে 6 ফোঁটা 1 লিটার জলে গুলে 1 থেকে 2 বার স্প্রে করতে হবে 15 দিন অন্তর। বন্ধুরা, এতক্ষণ ধরে কামরাঙা গাছের A to Z পরিচর্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের আর কোনো প্রশ্নের উত্তর পেতে বাকি রইল না। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। নমস্কার।